আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ। আমার এমএস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম, অনেক শুভেচ্ছা। আজ বুধবার আর ঘড়িতে বাজে 9:15। ভিডিওটা শুরু করলাম আজকে সকালবেলা কিভাবে কাজকাম সেরে গাছ কুড়াতে গিয়েছিলাম, আর তার সাথে সাথে লাগিয়েও ফেলেছি। এইসব নিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠেই কিন্তু আমি প্রথমে হালকা কিচেন রুমটা ক্লিন করে রান্নাটা বসিয়ে নিয়েছিলাম। আজ মহরম, আমি জানতাম না যে কাকাবউ যাবে। যেরকম রোজের অভ্যাস, তাই আমি রান্নাটাই করে নিয়েছিলাম। ভেবেছিলাম যে কাকাবউ ডিউটিতে যাবে। আর আমার রান্না বান্না জানো তো সকালই করতে হয়, কারণ 8:45 9টার মধ্যে আমাকে কিন্তু রান্নাটাও কমপ্লিট করে করতে হয়, কাকাবাবু ডিউটি যাবে বলে। তো সেই রকম অভ্যাসও আজকে করেই ফেললাম। তো কাজ যেহেতু ডিউটি যাবে না, রান্না বান্নাও জলদি হয়ে গেছে। দেখবে সকাল সকাল কিন্তু আমরা অনেকগুলি কাজ পাবো, যে যারা সকাল সকাল রান্না করে নেয়। তো আজকে ভাবলাম বেশ ভালোই হয়েছে, তো বসিয়ে তো দিয়েছি, হয়েই যাক। সকালে আমি লিকার চা করে নিলাম বাবুটার জন্য, আর তার সাথে ওর দাদা পড়াতে এসেছিলো, যে দাদা ওকে একসাথে দিয়ে নিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু খুব বেশি লিকার দুধ চা হয় না, লিকার চাটাই বেশি হয়। আর এই যে দেখছো, এটা কিন্তু আমাদের মেম্বার। আর সকালবেলা এতটা ভালো লাগছে, বাইরে মেঘ ছায়া হয়ে আছে। আজকে তো কখনো মেঘ কখনো বৃষ্টি এরকম হয়েছে। তো ওই সিনারিটা এতটা সুন্দর লাগছে, তো ভিডিও শেয়ার করে ফেললাম। আর এই যে এই গাছটা কুড়াতে এসেছি, এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে হয়েছে। তো এটা কেউ লাগিয়েছে না নিজে নিজে হয়েছে আমি ঠিক জানি না। তো এটা দেখছি একটা কচু গাছের মধ্যে, এর কিন্তু আমি নামটা জানি না, তোমরা জানলে অবশ্যই নামটা আমাকে শেয়ার করো। তো কী নাম আমার জানাও নেই। কচু গাছের পাতার মধ্যে লাল সাদা ছিটে ছিটে আছে। তো এখান থেকে যখন আমি নিচ্ছিলাম না, আমার ভয় করছিল। এখন তো ফেসবুকে দেখলেই শুধু সাপের পোস্ট দেখায়, প্রচুর সাপের পরিমাণ, সাপ সেটা বেড়ে গেছে। তো ভয় লাগলেও কিন্তু গাছটা ছেড়ে আসি না, তো গাছটা সাথে করে নিয়ে এসেছি। বেশ সুন্দর লাগে, এগুলো লাগালে না টবের মধ্যে ঝাড় হয়ে যায়, আর একটা বাহারি পাতার মতো সুন্দর কালারিং পাতার মতো হয়ে থাকে। বেশ মন্দ যায় না। গাছটা পেয়েছি কি আনন্দ, নাচতে নাচতে বাড়িতে আসা, এরকম কি খুশিতে বাড়িতে আসছি জানো তো, গাছটা কুড়িয়ে নিয়ে এসে। এখন তো আমাকে আর কেউ নার্সারিতে নিয়ে যেতেই চায় না, কারণ আগে যখন নার্সারিতে যেতাম প্রায় 1500 2000 এরকম বিল হয়ে যেত। তো গাছ কুড়িয়ে ফেলেছি, আর কোনো কাজ না, সাথে সাথে ছাদে উঠে গাছ লাগিয়ে ফেললাম। তো এই যে টপটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে ডিপ কালার, 5টা কালারের মধ্যে আছে, আর খুব সুন্দর। কারো যদি এরকম ব্যালকনিতে লাগানোর জন্য একদম পারফেক্ট। আর এই যে টবের মধ্যে আমি কিন্তু ওড়না ছেঁড়া দিয়ে নিলাম। যারা যারা গাছ লাগাতে চাইবে তারা অবশ্যই তোমরা কিন্তু নিচের যে হোল্ড করা থাকে না, যে ড্রেন থাকে, ওটার মধ্যে তোমরা অবশ্যই কিন্তু কাপড় বা মা কাকিমা যে শাড়ি পরে সুতির কাপড় তোমরা দিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখবে যে হোল্ড করা থাকে ওটা আর বন্ধ হলো না। এই সময় বর্ষাকালে কি হয় আমাদের জানো, যে হোল্ডের মধ্যে থেকে জল বেরোবে না, দেখবো জাম হয়ে গেছে, আর গোটা টবটাই জলেতে টইটুবুর হয়ে থাকে। এতে গাছের কিন্তু খুবই ক্ষতি হয়। তাই ওই ক্ষেত্রে আমি প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আমি ওড়না ছেঁড়া নালে কাপড় ছেঁড়া দিয়ে নিই। তা আবার কটনের হওয়া যায়, যাতে জলটা ছাঁকনির মতো হয়ে না নিচে পড়ে যাবে, বাকি এক্সট্রা মাটি বালিটাও আর বেরোবে না। একটা তোমাদের টিপস বলে দিলাম, তোমরা এইভাবে গাছ লাগিয়ে দেখো, বেশ তোমাদের কাজে আসবে। যাই হোক, এখানে একটা ছোট পুচকি মতো একটা শেকড় দিয়ে দেখলাম, ওটাও কিন্তু আমি ছাড়লাম না, ওটাকেও লাগিয়ে নিলাম। আচ্ছা, কিছু আমি তোমাদের কমেন্ট পড়ে নিই। নাইনাদি বলেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিও। তোমাদেরকে অনেক ভালোবাসা, তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করো বলে কিন্তু এতটা ভিডিও বানানোর ইচ্ছে থাকে, বিশ্বাস করো। থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তারপরে বলেছো তানিয়া আপু বলেছো খুব সুন্দর লাগলো আপু, তোমার কাজগুলো অনেক পরিপাটি। থ্যাংক ইউ সো মাচ বাবু, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা বাবু। তোমরা এইভাবে সাপোর্ট করো বলেই কিন্তু আমরা এইভাবে এগিয়ে যাওয়ার আরও নিজের মধ্যে এনার্জি পাচ্ছি, জানো তো। তোমাকে অনেক ভালোবাসা। তারপরে আর কে বলেছো, নুসরাত জাহান বলেছো খুব সুন্দর লাগলো আপু, পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রেহেনাস দি বলেছো খুব সুন্দর ভিডিওটা আপু, আমি নৌকাতে ভয় পাই না। আমি তো ভয় পাই জানো তো, আমি নৌকা চালাতেও পারি না,
আর আমি প্রথম নৌকাতে উঠলে পরে এত ভয় পেতাম, ভাবতাম এই বোধহয় জলে পড়ে যাবো এরকম। স্কেচ স্টুডিও খোলনা বলেছো, মাছগুলো খুব সুন্দর রান্না করলেন, সব কিছু গুছিয়ে নিলেন, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ভালোবাসা। আর তোমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখি অনেকটাই কিছু শেখার মানে শিখতে পারি তোমার ভিডিও দেখে, এরকম। ধন্যবাদ আপু তোমাকেও। বাংলাদেশি মমলা কি বলেছো আপু, আজ ফার্স্ট তোমার ভিডিও ওপেন, অনেক ভিডিও দেখলাম, আচ্ছা অনেক ভালো লাগলো, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তারপর সুমি আপুদি বলেছো আপু ভালো আছি, তুমি কেমন আছো? আপু 2 দিন ধরে বড় ভিডিও দিতে পারছি না, আমি খুবই ব্যস্ত, সময় যাচ্ছে। তোমার ভিডিও পুরো দেখে নিলাম, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমার ভিডিও বানানোর, তোমরা এত ভালোবাসো বলেই কিন্তু আমার আজ এত ভিডিও বানানোর একটা উৎসাহ মনের মধ্যে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ বাবু তোমাদেরকে, আর অনেক অনেক ভালোবাসা রইলো। আর সুমি আপু তোমাকে যেটা বলছিলাম, ইউটিউব কখনো দেখে না যে তোমার শরীর খারাপ, তোমার সময় নেই, বড় ব্যস্ততা, এইরকম কিছু দেখে না। রোজের ভিডিও যতই যাই হোক চেষ্টা করবে, আমারও মাঝে মাঝে হয়ে থাকে জানো তো, তবু চেষ্টা করি, এখন তো ডেলি ব্লগ করি, ডেলি ব্লগ দিই, চেষ্টা করবে ডেলি ব্লগ দেওয়ার, ঠিক আছে? দেখবে একদিন অনেক অনেক এগিয়ে যেতে পারবে। তো দোয়া রইলো, ভালোবাসা রইলো তোমাদের জন্য, তোমরা অনেকটাই এগিয়ে যাও। যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই আমি ভিডিও গিয়ে ওয়াচ করে আসবো। আর জানো তো আমার এই সব ইউটিউবগুলো আমার বাড়ির বাচ্চারাও দেখে, কারণ তারা শর্ট ভিডিওর জন্য আসে, দেখবে যেটা স্ক্রিন খুললেই যে একটা ভিডিও থাকে সেটা কিন্তু অনেকটা নিচে নেমে যায়, আমি তো দেখতে পাই না, স্কিপ হয়ে যায়। তো তোমরা যারা আমার ফুল সাপোর্ট চাইছো অবশ্যই আমাকে আমার ভিডিওর মতো করেই কমেন্ট করো, আমি ঠিক গিয়ে তোমাদের সাপোর্ট করে আসবো আর ওয়াচ করে আসবো। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ডাইনিং টেবিলটা মুছে নিলাম। এই যে আমাদের একটা হচ্ছে ডাইনিং টেবিল, আর ওই যে দেখতে পাচ্ছ কর্নারে, এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট। এটাও কিন্তু আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম জানো তো, একদিন একটা ছোট্ট মতো কুড়িয়ে আনছিলাম, কয়েকটা ছোট ছোট ডাঁটির মতো কুড়িয়ে এনেছিলাম, একদিন এটা কিন্তু বড় হয়ে গেছে। আমি জানতাম না যে এরকম এটা মানি প্ল্যান্ট, আগে ভাবতাম এটা হচ্ছে আর রাস্তার একটা বন গাছ। এবার ইউটিউব দেখছি অনেক দিদিদের ব্লগে দেখছি এই মানি প্ল্যান্ট, আমি এটাই তো দেখি ওখানে প্রচুর হয়ে আছে। তো আমিও তো ফাইনালি বাড়িতে নিয়ে চলে এসেছি, এরাও আমার বাড়ি এসেছে প্রায় অনেক দিনই হলো। তো দেখছি সব নতুন পাতা গজাচ্ছে, মাটি জলের মধ্যে ওরা শেকড় দিচ্ছে, এটা তো বেশ মজার জিনিস একটা লাগে আমাকে, বেশ ভালো। আমি এখানটার কর্নারটাতে মানি প্ল্যান্টটা রেখেছি, আর এই জায়গাটা আমি মুছে ক্লিন করে নিলাম। আর এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ, আমি যেদিনকে তোমাদের সাথে আমি শেয়ার করব, যেদিনকে আমি গাছগুলো লাগাবো, তো ওখানে তো প্রচুর মানি প্ল্যান্ট হয়ে আছে। আমার মনে হয় ওই মানি প্ল্যান্টগুলো আমার বাড়িতেই সব চলে আসবে। একটা দেয়ালে গোটাটা মানি প্ল্যান্টে হাইলাইট করার খুব ইচ্ছা আছে, তো একদিন তোমাদের সাথে শেয়ার করব যেদিনকে নিয়ে আসবো। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সেলফি স্টিকটাও মুছে নিলাম, এই কর্নারটাতেই ওকে রাখি। তো আমি অনেক ক্ষেত্রে কী হয় জানো তো, যখন আমি ভিডিও করি, আমি সেলফি স্টিকগুলো শুধু আমার স্ট্যান্ড বলে আমি শুধু খুঁজতে থাকি। এই কর্নারটাতে এদের জায়গা করে দিয়েছি, এখানে কেউ হাতও দেবে না, ফেলবেও না, তো এখানেই থাকে। এখান থেকে আমি কিন্তু নিয়ে সেলফি স্টিক বলে আর স্ট্যান্ড বলে এখানেই রেখে দিই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিও কাজগুলো সব সেরেই ফেললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। আর এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।